তারাতলা গুদাম বিপর্যয়ের আবহে বা সরাসরি দুর্নীতির মূলে আঘাত করতে চলেছে রাজ্য সরকার শুভেন্দু অধিকারী। বিধানসভায় আসতে চলেছে এক ঐতিহাসিক ও নজিরবিহীন বিল। কি আছে এই নতুন আইনে, কার কার ওপর পড়তে চলেছে এই খাড়া? কলকাতার তারাতলায় নির্মাণাধীন বহুতল গুদাম ভেঙে 5 জনের মৃত্যুর ঘটনাটি গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কিভাবে নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জলাশয় ভরাট করে এই ধরনের দুর্বল ও বিপজ্জনক পরিকাঠামো তৈরি হচ্ছিল তা দেখে তাজ্জব তদন্তকারীরাও। জনসাধারণের মধ্যে তৈরি হওয়ায় তীব্র ক্ষোভকে প্রশমিত করতে এবং বেআইনি প্রমোটিং সিন্ডিকেটের কোমর ভেঙে দিতে এবার ময়দানে স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এবার আইনি পথেই হাঁটছে নবান্ন। আর সেই কারণেই তড়িঘড়ি বিধানসভায় আনা হচ্ছে এই নতুন বিল। চলুন এবার জেনে নেওয়া যাক এই প্রস্তাবিত আইনে ঠিক কী কড়া ব্যবস্থার কথা বলা হয়েছে। সরকারের এই নতুন বিলের মূল লক্ষ্য হল অপরাধের টাকা অপরাধীর সম্পত্তি থেকেই উদ্ধার। আইনের খসড়া অনুযায়ী এবার থেকে যারা বড়সড় আর্থিক দুর্নীতি, সরকারি তহবিল তছরূপ কিংবা নিয়ম নীতি লঙ্ঘন করে বেআইনি ও বিপজ্জনক পরিকাঠামো নির্মাণের সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং সবচেয়ে বড় কথা, আদালতে দোষী প্রমাণিত হওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির সমস্ত ব্যক্তিগত সম্পত্তি তা সে নিজের নামে হোক বা বেনামে সরকার বাজেয়াপ্ত বা ক্রোক করবে। এরপর সেই সম্পত্তি প্রকাশ্য বাজারে নিলাম করে দুর্নীতি সমপরিমাণ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা হবে। বিশেষজ্ঞদের মতে এই আইন পাশ হলে রাজ্যের বেআইনি নির্মাণ ও প্রমোটিং চক্রের ওপর সবচেয়ে বড় আঘাত আসবে। এতদিন দেখা যেত কোনো বেআইনি বিল্ডিং ভেঙে পড়লে বা দুর্নীতি ধরা পড়লে প্রমোটাররা কিছুদিনের জন্য জেল খাটতেন এবং পরে জামিনে বেরিয়ে এসে আবার একই ব্যবসা শুরু করতেন, কারণ দুর্নীতির কোটি কোটি টাকা তাদের কাছে সুরক্ষিত থাকতো। কিন্তু নতুন আইন কার্যকর হলে বেআইনি নির্মাণের কারণে কোনো বিপর্যয় ঘটলে শুধু জেলেই যেতে হবে না, বরং ওই প্রমোটারকে একেবারে রাস্তায় বসিয়ে দেবে সরকার। তার সম্পত্তি নিলামের টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবছে প্রশাসন। এই কড়া বার্তার মাধ্যমে রাজ্য সরকার স্পষ্ট করে দিতে চায় মানুষের জীবন নিয়ে ব্যবসা আর বরদাস্ত করা হবে না। স্বভাবত এই বিলকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। ওয়াকিবহাল মহলের মতে শুভেন্দু অধিকারী সরকার এই বিলের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে যেমন তারাতলা কাণ্ডের পর সাধারণ মানুষের ভরসা ফিরিয়ে আনা যাবে, অন্যদিকে পূর্বতন সরকারের আমলে দুর্নীতিগ্রস্তদের ওপর আইনি চাপ বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব হবে। তবে এই বিল বিধানসভায় পাশ হওয়ার পর তা আইনি রূপ পেতে রাজ্যপালের সই লাগবে। এখন দেখার এই ঐতিহাসিক বিলটি কত দ্রুত বাস্তবায়িত হয় এবং এটি রাজ্যে দুর্নীতি দমনে কতটা কার্যকরী ভূমিকা পালন করে। দুর্নীতিবাজ ও বেআইনি প্রমোটারদের ব্যক্তিগত সম্পত্তি নিলাম করার এই নতুন আইনকে আপনারা কতটা সমর্থন করেন? আপনার কি মনে হয় এই আইন এলে বাংলায় বেআইনি নির্মাণ পুরোপুরি বন্ধ হবে? নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।